বিয়ের পর কি করবি? তখন শুধু দাওয়াত আর দাওয়াত। আয়, আপু রেডি করে দিচ্ছি। সুনেরা শাসায় বোনকে। তাহুরা মিনমিন করে ঠিক, কিন্তু বোনের কথা ফেলে না। বোনের সাহায্যে তৈরি হয় ঝটপট সুন্দর বেগুনি রঙের থ্রি পিস, ওড়নার রং সাদা। মাথায় ঘোমটা দিয়ে সুনেরা পিন দ্বারা আটকে দেয় তা। হিজাব লাগবে না, ওড়না দে মাথায়। আচ্ছা। তাহুরা সায় দেয়। দুই বোন নিচে নামে একসাথে। মেঘলা এবং বাকি সবাই উমায়ের অপেক্ষায়। সে বাসায় ফিরেছে কিছু সময় পূর্বে। তাহুরা আফিয়ার অবয়বে তাকায়, অন্য দৃষ্টিতে চেয়ে আফিয়া। নজর মিললে কেমন জানি মুখ বানায়। তাহুরা নজর ঝুঁকায়। আফিয়া তার সাথে কথা অবধি বলে না এখন, কারণ জিজ্ঞাসা করা হয়নি এখনো। মেঘলা সুনেরা এবং দিলরুবাকে ডেকে নেয় নাস্তার সকল জিনিসপত্র আবারও চেক করে নিতে। রয়ে যায় আফিয়া এবং তাহুরা। আফিয়া নিজে থেকে এগিয়ে না এলেও তাহুরা শুনতে পায় আফিয়ার ফোন আলাপ। সে কাউকে বলছে। ক্রোধে উন্মত্ত আফিয়া ভুলভাল যা পেরেছে বলল। সে চেয়েও ভুলতে পারছে না তার সম্মুখে দাঁড়ানো মেয়েটা উমায়ের বাগদত্তা। তাহুরার পায়ের তলে মাটি নেই। যা শুনেছে সেটা কি সত্যি? না, সত্যি না, কখনোই সত্যি হতে পারে না এটা। উমায়ের এমন ছেলে না। উমায়ের চরিত্রে দাগ থাকলে তাহুরা নিশ্চয়ই সেটা বুঝতো। উমায়ের পবিত্র, নিজেকে বুঝ দেয় তাহুরা, তারপরও তার আঁখি ভিজে আসে। মনের মানুষের নামে উল্টাপাল্টা শুনলে কে বা ঠিক থাকে? কান্নার কারণ কি? উমায়ের কণ্ঠে বিচলিত তাহুরা। পেছন ফিরে আঁখি মুছতে চায়। আফিয়া নেই এখন। তাহুরা উত্তর দেওয়ার পূর্বেই মেঘলার সাথে বাকিরা সবাই ফিরে তাড়া দেয়। উমায়ের জিজ্ঞাসা করেনি কিছু আর, কিন্তু ব্যাপারখানা ভোলেনি। খাওয়ার সময় গাড়িতেও তাহুরা চিকচিক দৃষ্টি লুকিয়ে তাকে অবলোকন করা সব লক্ষ্য করে উমায়ের। কিছু একটা নিশ্চিত হয়েছে। আপাতত উমায়ের সেই বিষয়ে উদ্ঘাটনের চেষ্টায় মগ্ন। তাহুরা নিজের অনুভূতি লুকাতে হিমশিম। কোনোভাবে নাস্তা সেরে বোনকে জানায় একা রুমের ব্যবস্থা করে দিতে। সুনেরা শাশুড়িকে জানালে মেঘলা আগলে নেয় তাহুরাকে। কি হয়েছে আমার মায়ের? আন্টি একটু শুতে ইচ্ছে করছে। তাহুরা জবাব দেয়। জাফরানের রুম খালি, আসো নিয়ে যাই। যেই না সামনে যাবে তারা জাফরান এসে হাজির। সে তাহুরার হাত ধরে অনুনয় করে বলে, আমরা টয় হাউস দেখবো আফু। না আব্বা, ও এখন শুবে। এতটুকু কথায় কান্নার রোল পড়ে জাফরানের। মায়া হয় তাহুরার। জাফরানের হাত ধরে মেঘলাকে জানায়, আন্টি আমি ওর সাথে যাই, সমস্যা নেই। ওখানে একটা ছোট্ট বেড আছে, বেশি সমস্যা হলে শুতে পারবে। মেঘলা নির্দেশ দিলে তাহুরা জাফরানের হাত ধরে এগোয়। নিস্তলা হতে উমায়ের জাফরান এবং তাহুরাকে খেয়াল করে। তার সম্মুখে বসে থাকা আফিয়ার চোরা দৃষ্টিটাও বাদ যায়নি তার শকুন দৃষ্টি হতে। আফিয়া কি কোনো অঘটন করেছে? উমায়ের উঠে অন্য পাশে যায়, ফোন করে তাহুরাকে। কয়েকবার ফোন বাজলে তাহুরা রিসিভ করে। মুহূর্তে চেঁচিয়ে উঠে উমায়ের। কোথায় তুমি? তাহুরা জবাব দিতে পারে না। ফুপিয়ে কেঁদে যাচ্ছে। পাশ থেকে জাফরানের কণ্ঠ শুনে পায়। তা আপি, কেঁদো না, চোখ মুছো। কাঁদছো কেন? আবারও প্রশ্ন করে উমায়ের। উত্তর আসেনি সেদিক হতে। মেজাজ চটে উমায়ের। মেয়েটা তাকে উপেক্ষা করছে। উত্তর রেডি রাখো, আমি আসলে কিন্তু ভেঙে ফেলবো তোমাকে। উমায়ের ফোন কাটে। সিঁড়ি ভেঙে উপরে ওঠে যে যার অবস্থায়। এছাড়া উমায়েরকে প্রশ্ন করার ব্যাপারে সকলে দুইবার ভাবে। অগত্যা নিবরাস এবং জুবায়ের চেয়ে রয় রেগে যাওয়া উমায়েরকে। মৃদু মিউজিকের শব্দ আসছে প্লে হাউস থেকে। ছাদের সিঁড়ি ঘরের নিচে ছোট্ট একটা রুমে প্লে হাউস। হলুদ রঙের আলোয় খাটো একটা বেডে তাহুরা মুখ ঢেকে বসে। জাফরান তার পাশে প্লেন উড়াচ্ছে। উমায়ের তাহুরার হাত ধরে সহজে। জাফরানের উদ্দেশ্যে বলে, তুমি খেলো, আমি তাহুরার কান্না থামিয়ে আনি। জাফরান মাথা দুলিয়ে নিজ কাজে ব্যস্ত থাকে। তাহুরার হাত টেনে উমায়ের প্লে হাউসের বাহিরে আনে। ছাদের লাইটের আলোয় আলোকিত জায়গা। এছাড়াও প্লে হাউসের বাহিরে সফেদ আলো বিদ্যমান। উমায়ের তার ধৈর্য ভাঙে। তাহুরার চিবুকে হাত রেখে প্রশ্ন করে, বলো। কিছু না। তাহুরা কান্না নিবারণ করার চেষ্টায় উমায়ের চোখ বুজে। দেওয়ালে সজোরে আঘাত করে আমি চিল্লালে তোমার পছন্দ হবে না। মৃদু গম্ভীর ভয়ঙ্কর সুর। তাহুরা দৃষ্টিতে দৃষ্টি মেলায়। মনে জমানো কথাগুলো কম্পিত অধরে বলে আরম্ভ করে, আপনি আপনি কি অন্য মেয়েকে নিয়ে গভীর কিছু করেছেন? গভীর কিছু। উমায়ের মেয়েটার ভদ্র ভাষায় বাজে ইঙ্গিত খানা বুঝেছে। কপালের রগ ভেসে উঠে চক্ষুদয় রক্তিম হয়। সুদর্শন উমায়ের এমন রাগী অবয়ব তাহুরা কখনো দেখেনি। ভ্রু উঁচিয়ে মেয়েটা মিইয়ে যায় আরো। আমি চরিত্রহীন না মাথা মাথা, তবে হয়তো কথায় কান্না করার শাস্তি তুমি পাবে। উমায়ের গাল চেপে ধরে তাহুরার।
পরক্ষণে তাহুরাকে বুকে আগলে নেয় উমায়ের। ফোন লাগায় আফিয়াকে, স্বাভাবিক সুরে বলে, কোনো রকম শব্দ ছাড়া ছাদে আসো। নাটক করবে তো সবার সামনে চড় দিয়ে অপমান হবে। তাহুরা অবাক হয়। উমায়েরকে সে আফিয়ার নাম বলেনি, তারপরেও সে কেমনে জেনে গেল? তাহুরা আফিয়ার কথা বিশ্বাস করেনি, তাও মনটা খারাপ হয়ে যাচ্ছিল, যার কারণে কিছু সময় একা কাটাতে উপরে আসে। কিন্তু উমায়ের ব্যাপারটা খুব দূরে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে বিশ্বাস করি, এই যে। তাহুরা নাক টেনে বলে। উমায়ের মন গড়লেও প্রকাশ করেনি সে, বরং দ্বিগুণ ক্রোধ দেখায় সে তাহুরাকে। কিভাবে পারল মেয়েটা তাকে এমন প্রশ্ন করতে? নিজের সুবুদ্ধি হারিয়ে উমায়ের তার কোমর জড়িয়ে কাছে টানে, নিজ বিশাল দেহের আড়াল করে তাহুরাকে। মাদকতা ছড়ানো মেয়েটাতে বোধ হয় উমায়ের। এই একটা মেয়েকেই তো সারা জীবন চেয়ে এসেছে সে, আর চেয়েই যাবে। নিজের করে নিবে দুনিয়ার সকল অপশক্তির বিরুদ্ধে। তবে ভেতরকার প্রেমিক সত্তা হার মেনে যাচ্ছে আজ। তাহুরার ভীত মুখ, কম্পিত অধর, এইসবে মাথার খেয়াল সব উল্টে পাল্টে যাচ্ছে তার। অবশেষে কাঙ্ক্ষিত কিছু চাওয়া প্রকাশ করে উমায়ের, তাহুরার ঘাড়ে হাত রেখে। যে তোমাকে কথাটা বলেছে সে যদি এটা প্রমাণ করতে পারে, তাহলে আমি উমায়ের তোমাকে নিয়ে সবার আড়ালেই দেশ ছাড়বো। আর যদি না পারে, তাহলে শ্বাস ছাড়ে উমায়ের। মনের সকল চাহিদাতে হাজারো ক্রোধ মিশিয়ে অনেকটাই হিংস্র সুরে আওড়ায়। I'll kiss you hardly until your lips become bloody. উমর ভাইয়া, আরে উমর ভাইয়া। আফিয়ার সুর আর বেরোয় না। কাছাকাছি উমায়ের এবং তাহুরাকে অবলোকন করলে বুকের উত্তাল হাওয়ার জোর বাড়ে। উমায়ের বলা শেষ বাক্যটুকু কর্ণগোচর হয় তার। উমায়ের ফিরে তাকায় আফিয়ার পানে। তখনও আফিয়া স্পষ্ট দেখতে পায় উমায়ের তার বলিষ্ঠ বাহু দ্বারা আগলে রাখল তাহুরার কোমর। দৃষ্টি তাহুরাতে স্থগিত হলে গলা শুকিয়ে আসে আফিয়ার। ইচ্ছে করছে তাহুরাকে ছুটিয়ে নিজে সেই জায়গা দখল করার। মেয়েটাকে বোকা ভেবে ভয় লাগাতে চেয়েছিল আফিয়া। ভেবেছিল সরল মেয়েটা উমায়েরকে এত প্যাচ পারবে না, কিন্তু হলো কি উল্টো, একেবারেই উল্টো। উমায়ের সেভাবে দাঁড়িয়ে রয়, স্বর ভারী করে বলল, কোন কোন মেয়ের সাথে আমার বেড শেয়ার করা হয়েছে সব মেয়ে ডিটেলস চাই রাইট নাও। ভাইয়া আমি সরি ভাইয়া, আমি আসলে আফিয়া, আমাকে ডিটেলস দাও। মুখে যা বের করেছো সেটা সত্যি প্রমাণ করো। উমায়ের শান্ত এবং উন্মাদনার শব্দে আফিয়ার গায়ে কাটা দেয়। উমায়ের ভয়ঙ্কর রেগেছে। সে রাগলে এইভাবে কথা বলে। কি দরকার ছিল মাথা মোটাকে নিয়ে এমন মজা করার? এখন উমায়ের তাকে ছেড়ে কথা বলবে না। আফিয়া ভীত সন্ত্রস্ত হাঁটু গেড়ে বসে, দুহাত এক করে বিনয়ী সুরে আওড়ায়, সব মিথ্যে বলেছি। আমি তোমার নামে এমন কোনো ঘটনা সত্যি নেই। আমি কেবল মজা করছিলাম তাহুরার সাথে। ও এমন কাণ্ড করবে আমি ভাবিনি। সরি উমর ভাইয়া। চেনা চেনা আছে আফিয়া, তোমাকে আমার চেনা আছে আফিয়া। বেহায়ার সব মান পার করছো। আজকে যা করেছো এর শাস্তি তুমি পাবে। নিচে যাও। কেমন হিংস্রতার আভাস পাওয়া যায় উমায়ের সেই শব্দে। আফিয়া উঠে দাঁড়ায়। দ্বিতীয়বার তাদের ঘনিষ্ঠতার সাথে দাঁড়ানোর দৃশ্য দেখার শক্তি নেই তার। আজ হয়তো তার হৃদয় পুরোপুরি ভঙ্গুর হয়। মনটা বুঝে নেয় তার এই জীবনে উমায়ের বলতে কোনো পুরুষ আপন হবে না। উমায়ের কেবল তার জন্য এক মরীচিকা। আফিয়ার প্রস্থান ঘটলে উমায়ের তাহুরার কোমর ছাড়ে। তাহুরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। ইতিমধ্যে কোমরে জ্বালা পোড়ার অনুভূতি। পরক্ষণে উমায়ের বলা শর্তের কথা স্মরণ এলে দুনিয়া আধার হয় তাহুরার। অধরে হাত চলে যায় নির্বিঘ্নে। তার কাঁধে উমায়ের মেজাজ পুনরায় চটে। মেয়েটা কিভাবে ভাবলো বিয়েবিহীন এমন কোনো কাজ উমায়ের করবে? তাহুরা ভাবলো কিভাবে? এই মেয়াজ উমায়ের সেই পূর্বের মেজাজ বিচরণ করতে বাধ্য করেছে। ভার্সিটি সময়কালে কেমন তেজি মেজাজি ছিল উমায়ের। উমায়ের তাহুরার অধর হতে হাত সরায় বেশ শক্ত আবেশে। তাহুরা অস্ফুট স্বর তুলে, আখিতে লজ্জার সাথে ভয়। উমায়ের উত্তপ্ত মেজাজে তা বিস্ফোরণের রূপ নেয়। হঠাৎই উমায়ের তার গাল চেপে ধরে, বল প্রয়োগ করে বেশ আখিতে জমানো পানি গালে পদার্পণ করে তাহুরার। খুব কষ্টে বলে ওঠে, এই যে শুনুন না। উমায়ের তাহুরার নিচ অধরে দৃষ্টিপাত করে, আঙ্গুল দ্বারা চাপ দেয় খানিকটা। চিনচিন পীড়ায় তাহুরা উমায়ের বুকের দিকটা খামচে ধরে। মুচড়ে যায় ইস্ত্রি করা মসৃণ শার্ট। মুহূর্তে মেয়েটা শুনতে পায় গাম্ভীর্য ভরপুর তার প্রিয়তমের কণ্ঠ। তোমার দৃষ্টিতে আমি খারাপ ছেলে ছিলাম যখন শর্তের কথাটা বলেছি। এখন প্রমাণিত হয়েছে আমি কোনো বাজে কাজের সাথে জড়িত নই, তাই সকল শর্ত বৃথা। আমার এমন কোনো চাহিদা নেই। মিথ্যে কথা। তাহুরাকে বুঝ দেওয়ার জন্য বললেও কথাগুলো উমায়ের জানে এখন তার ভেতরকার ছাড়খাড় অবস্থা। নিজ অধর না হোক আঙ্গুল দিয়ে চেপে হলেও মেয়েটার অধর রক্তিম করছে সে।
মেয়েটা কি বুঝে? উমায়ের তার বাগদত্তাকে সামান্য ছুঁয়ে দিলে কোনো মহা সমস্যা হবে না, কিন্তু মানা, সব মানা। এই ছিচকাধনের জন্য উমায়ের ধৈর্যের সাথে সব সহ্য করবে, কিন্তু যেদিন উমায়ের নামে বন্দী হবে তার বোকা প্রেয়সী একটা মানাও মানবে না, মানা করার সুযোগ দিবে না পাষাণ প্রেমিক। আঙ্গুল দ্বারা খানিক বল প্রয়োগ করলে পীড়ায় তাহুরা অস্পষ্ট সুর তুলে। সেই মিহি সুরে উমায়ের পুরুষ সত্তার আলোড়ন বৃদ্ধি পায়, হিম হয়ে আসে পুরো শরীর। জিহবার সহিত ঠোঁট ভেজায় উমায়ের, নিয়ন্ত্রিত ঢেকুর গিলে শোধায়। এমন শব্দ পরে করবে, এখন না। নজর মিলে দুজনার। তাহুরার দৃষ্টিতে বেদনা, দমলনা পাথর প্রিয়তম। একই অবস্থা জারি রেখে অন্য হাতে তাহুরার মাথায় ঘুমটা তুলে বলে, একটা কথা, এই মাথা মোটা মস্তিষ্কে সেট করে নাও। আমি ব্যতীত কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাবে না। যদি দেখি এমন কিছু, তখনই তোমার চোখ বের করে মার্বেল বানাবো। উমায়ের তার অধর মুক্ত করে আঙ্গুলের অত্যাচার হতে ফের সেথায় টোকা দেয়। আর হ্যাঁ, তুমি মাথা মোটা আমার জন্য যথেষ্ট। শেষ বাক্যে তুখোর রাগ স্পষ্ট। তাহুরার মগজের ভেতরকার অবস্থা এলোমেলো। এতটা অনুভূতি পীড়া তার সহ্যের বাইরে। উমায়ের কথাগুলো মস্তিষ্কে সেট করার পূর্বে সে ভাবে, আজ পর্যন্ত উমায়ের ছাড়া অন্য পুরুষের কথা সে ভাবেনি, না কখনো ভাববে। এত কিছু চিন্তার চেয়ে তাহুরা নিজ অধরের বিষে জর্জরিত। তবে উমায়ের বলা সমাপ্তির বাক্যে তাহুরার সর্বসুখ নিহিত। চক্ষু তুলে তাকায় তাহুরা। লম্বা অবয়বের লোকটা তার থেকে দূরে হনহনিয়ে হেঁটে যাচ্ছে উমায়ের। প্রশস্ত কাঁধ নড়ে ওঠে, পলক ঝাপটালে একেবারে আড়াল হয় উমায়ের বিশাল দেহ। আরও এক ফোঁটা জল আখি কোটর ভেদ করে বেরোয়। নিজ অধরে বিষাক্ত যন্ত্রণা। তাহুরা প্লে হাউসে ফিরে। জাফরান মনোযোগের সহিত খেলছে মিউজিক সিস্টেমের টুংটাং শব্দে রুমটা সজাগ। তাহুরা ধীরে আঙ্গুল ছোঁয়ায় অধরে, টনটন করে ব্যথায় ফুপিয়ে কাঁদে। উমায়ের শেষ বাক্যে সুখী হবে নাকি পীড়ায় আফসোস করবে কিছু আয়ত্তে এলো না তাহুরার। এমন কষ্ট দিয়ে কেউ অনুভূতির জানান দেয়? তাহুরা কিভাবে গ্রহণ করবে বিষয়টা? জাফরান এগিয়ে আসে তাহুরার নিকট, ছোট হাতে তাকে জড়িয়ে ধরে। কাঁদছো কেন আপু? এমনি। তাহুরা থামানোর চেষ্টায় নিজেকে। এর মাঝে খেয়াল করে সুনায়রার উপস্থিতি। সুনায়রা তাহুরার মাথায় হাত রাখে, গমগমে সুরে বলে, ওই বাজে মেয়েটার কথায় কাঁদবি না। উমায়ের ভাইয়া সত্যিই ভালো মানুষ। কথাটা জানে তাহুরা। সে বিশ্বাস করে উমায়েরকে। আজকের ঘটনায় বিষয়টা কাচের মতোই পরিষ্কার। একা পেয়ে কাছাকাছি থেকে উমায়ের বাজে কিছু করেনি, উল্টো ঠোঁট চেপে শাস্তি দিয়েছে। আমি জানি আপু। তাহুরা জবাব দেয়। বোন খেয়াল করে তাহুরার রক্তিম অধরখানা। সেথায় ইশারা করে জিজ্ঞাসা করে, ঠোঁটে কি হয়েছে? এমন রক্তিম কেন? পোকা কামড়েছে হয়তো। আমতা আমতা উত্তর তাহুরার। নিচে চল, আর একা থাকতে হবে না। পেস্ট লাগাবি ঠোঁটে। তাহুরা মাথা নাড়ায়। জাফরানকে কোলে তুলে সুনেরা ফের বোনের হাত ধরে নিচে নামতে উদ্যত হয়। হাঁটতে হাঁটতেই আওড়ায়, চাচি, আফিয়াকে চড় দিয়েছে। উমায়ের ভাইয়া কি চিৎকার না করলো! ভাগ্যিস মা আলাদা রুমে নিয়ে আলোচনা করেছে ব্যাপারটা, না হলে আফিয়ার মান সম্মান কই যেত। আফি আপু কাঁদছিল? তাহুরা প্রশ্ন করে। হ্যাঁ, কেমন জঘন্য মেয়ে। তাহুরা চুপটি করে শুনল, উত্তর দিল না। আর নিস্তলায় পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছিল। আর দৃষ্টিতে লিভিং রুমে পা টেনে বসে থাকা উমায়েরকেও অবলোকন করে। পাশে আছে জুবায়ের। তাহুরাকে সুনায়রা পূর্বের খালি কক্ষে নিয়ে আসে। মেঘলা বেগম বসে। সুনায়রা বর্ণনা দিলে তাহুরার ঠোঁটের মেঘলা দ্রুত পেস্ট টানে, আলতো হাতে লেপটে দিয়ে বলে, আমার মেয়েটাকে সবাই শুধু কাঁদায়। উমায়ের খুব বকেছে আফিয়াকে, পুনরায় কখনোই সাহস করে না সে এমন কাজ করতে। তাহুরা পীড়া সহ্যের চেষ্টা। আফিয়াকে যে বকেছে সেই আফিয়া থেকে বেশি কষ্ট দিয়েছে তার ঠোঁটে। এর মাঝে দরজায় টোকা পড়ে। মেঘলা আসার নির্দেশনা দিলে দরজা খুলে অপরপক্ষ উমায়ের অবয়ব স্পষ্ট। উমায়ের তাহুরার দিকে ভ্রুকুচকে তাকালে তাহুরা নজর ঝুঁকায়। ভেসে আসে উমায়ের কণ্ঠ। মা, আমি বেরোচ্ছি। রনি আসবে এখন। ডিনার এইখানে করবে না আব্বা? না। শক্ত জবাব উমায়ের। মেঘলা দাঁড়ায়, ছেলের উদ্দেশ্যে বলে ওঠে, তাহুরের সাথে একা কথা বলবে? উমায়ের ফের তাকায় তাহুরার অবয়বে। তাহুরা দৃষ্টি তুলে, ভাবভঙ্গি কঠোর উমায়ের। তাহুরার গলা শুকিয়ে আসে, আঁখিতে ভাসে ঠোঁট চেপে দেওয়ার দৃশ্য। কামিজের উপরিভাগ মুঠোতে নেয় সে। পরক্ষণে উমায়ের শব্দতে মনটা ভারী হয়। না, আমি যাচ্ছি।
মুখের উপর প্রত্যাখ্যান করে দরজার ওপারে আসে উমায়ের। দরজা বন্ধ হলে ফোঁস করে শ্বাস ছাড়ে সে, ঘাড়ে হাত বুলায়। অনুভূতিরা হরতাল করছে তাল দিয়ে। কি কথা বলবে সে মেয়েটার সাথে? তখনকার মুহূর্তে তাহুরার মিহি মোলায়েম সুরে অন্তঃস্থল এখনো উল্টে পাল্টে মানবের। সম্মুখে অগ্রসর হওয়া অবস্থায় আপন মনে সে শুধায়, তোমার ছোট ছেলের বউকে শুধু আদর করতে মন চায় মা। আপু আমি বাসায় যাব, এখানে থাকবো না। তাহুরা অস্থির, তার আঁখি ভিজে একাকার, নাকটা রক্তিম। সেথায় চেপে ধরে ওড়নার কিনারা, মনের মাঝ উত্তাল। উমায়ের তার সহিত কথা বলে না বহুদিন, আবার তাকায়ও না। সেদিন ছাদে বলা কথাগুলোর ভিত্তি কিভাবে মিলাবে তাহুরা? লোকটা কি ভাবে নিজেকে? মেয়েটা কত শত মেসেজ দিলে উমায়েরকে উত্তর নেই। ফোন দিয়েছিল একই বাসায় থেকে, তাও উমায়ের নিরুত্তর। কদিনে কেবল 3খানা কথা বলেছে উমায়ের তার সাথে, যেটাকে ধমক বলে। এক, তাহুরা ছাদে মাথায় কাপড় না দিয়ে যাওয়ায়। 2, নিবরাসের সাথে বিকালের দিকে বাগানে হাঁটায়। 3, একটু আগে মেঘলার সহিত তাহুরা রেস্টুরেন্টে যেতে রাজি হয়েছিল তাই। তাহুরার কি দোষ? মেঘলা বলেছে তৈরি হতে জাফরানের মায়ের বাড়ির সকলে গেট টুগেদার করছে, সেই ক্ষেত্রে দাওয়াত দেয়। তাহুরা ঘোর আপত্তি জানালে মেঘলা মন খারাপ করে। অতঃপর তাহুরা না চাওয়া সত্ত্বেও তৈরি হতে প্রস্তুত। এর মাঝে আগমন ঘটেছিল উমায়ের। ঘটনা শুনে তার মস্তিষ্কের হেরফের হয়। তুরাজের পরিবারে এর দাওয়াতে তার হবু বউ যাবে, তাও উমায়ের ছাড়া? মুহূর্তে মায়ের সম্মুখে সে তাহুরাকে ধমকে বলেছিল, পা ভেঙে বসিয়ে রাখবা একদম। আমি যাচ্ছি না, তুমিও যাচ্ছ না। মা তোমার আদর একদিকে, আর ওই জায়গায় আমি এই মেয়েকে যেতে দিতে পারছি না, বুঝবে তুমি। ব্যাস, আর কথা নেই। তাহুরা বাসায় একা, তাই সুনেরাও গেল না। আফিয়া এবং তার পরিবার আজ সকালে বায়ু পরিবর্তনের জন্য ঢাকায় গেল। অতঃপর পুরো বাসা একেবারেই নীরব। তাহুরার কথায় সুনেরা হাসে, বোনকে আগলে নেয়। পাগলি, একা কিভাবে থাকবে ওই বাড়িতে? মা আসুক, আমি কথা বলবো। 2 বোন একসাথে থাকবো। তাহুরা ফের নাক মুছে ওড়নার কিনারায় মাথা দোলায়। তোমার দেবর জলদস্যু, কিভাবে চিৎকার করে! একা বকলে সহ্য করা যায়, কিন্তু আন্টির সামনে চিৎকার দিল কেন? চোখে হাত ডলে মেয়ে। সুনেরা বোনের চিবুকে হাত রাখে। ভাই রেগেছে, বুঝছিস তো? না বুঝি না আপু, তোমার দেবর শুধু মাথা মোটা বলে আমাকে। ওনাকে বোঝা আমার পক্ষে সম্ভব না, উনি আসলেই জলদস্যু। তাহুরা হিচকি তুলে। সুনেরা উত্তর দেওয়ার পূর্বে পেছন হতে ভাসে পরিচিত ভারী সুর। ওই চা হবে? আর ভাইয়া বললো আপনাকে কল রিসিভ করতে। তড়িৎ গতিতে 2 বোন পিছে ফিরে। তাহুরার নজরে উমায়ের অবয়ব ঝাপসা, অশ্রুতে যে মাতোয়ারা আঁখি। উমায়ের এক ঝলক দৃষ্টি মেলে তাহুরার অবয়বে। নিজ অধর মেয়েটা দাঁত দিয়ে কাটছে। উফ, কি আকর্ষণীয়! ভাই রেগেছে। সুনেরা দ্রুত উঠে। তাকে লক্ষ্য করে তাহুরা উঠতে নিলে উমায়ের গম্ভীরতার সহিত আওড়ায়। চুপচাপ বসো। তাহুরার নড়চড় নেই আর। মনের বিষাক্ত পীড়া হানা দেয় ফের। লোকটার সহিত কথা বলার বহু চেষ্টা করেছে সে, পাত্তা দেয়নি উমায়। এখন আবার বসতে বলছে। তাহুরা কোলের উপর কুশন নেয়। খানিকটা হলেও আতঙ্ক ভর করে শরীরে, রোমাঞ্চকর আতঙ্ক। ডাইনিংয়ে রাখা চায়ের ফ্লাক্স হতে চা এবং হালকা নাস্তা লিভিং রুমে নিয়ে এসে সে তাই টি টেবিলের উপর রাখে সুনেরা। তাহুরার উদ্দেশ্যে বলে ওঠে, ফোন আমার রুমে, আমি কথা বলে আসি তোর ভাইয়ের সাথে। তাহুরা নরম ভঙ্গিতে মাথা নাড়ায়। সুনেরা একবারের অদৃশ্য হলে উমায়ের ধীর সম্মুখে অগ্রসর হয়, বসে ঠিক তাহুরার পাশে। আর যাওয়ার জায়গা নেই, সোফায় হাতল দানবের মতো অবস্থানরত। তাহুরা নড়তে নিলে উমায়ের চাচায়। সুন্দরভাবে বসো, চায়ের কাপ দাও আমাকে। তাহুরা চুপচাপ আদেশ পালন করে। চায়ের কাপ দেওয়ার সময় উমায়ের ইচ্ছাকৃত মেয়েটার হাতে স্পর্শ অনুভব করে। অমায়িক এই অনুভূতি। সোফায় হালান দেয় উমায়ের, অধরে চায়ের কাপ ছুঁয়ে মেয়েটাকে পর্যবেক্ষণ করে। এখন তাহুরার মাথা হতে আঁচল উন্মুক্ত। বোনের সাথে বসে তার নামে বদনামি করছিল, তাই হয়তো মাথার কাপড়ের হুঁশ নেই। অবশ্য এহেন দোষ উমায়ের মাফ করবে, যেহেতু এখন কোনো পরপুরুষ নেই। তো আমি জলদস্যু? আমার মতো হ্যান্ডসাম জলদস্যু তোমাকে জ্বালাতন করে, এটা তোমার সৌভাগ্য। উমায়ের ভেতরে অট্টহাসিতে ফেটে পড়লেও তার উপরিভাগে গম্ভীর ভাব সুস্পষ্ট। তাহুরা নজর তুলে। লোকটা তার পানে চেয়েই কাপে চুমুক দিচ্ছে। নজর তার অচেনা, আবার চেনা। উমায়ের আখির ভাষা অন্যরকম। সেই নজরে নজর ঠেকালে তাহুরার উদরে অনুভূতির হামলা ওঠে। সরি। তাহুরা ছোট্ট সুরে আওড়ায়। জলদস্যু আসলে কি করে জানো? উমায়ের ফের প্রশ্ন করে। ততক্ষণে তাহুরা ওড়নার কিনারায় পুনরায় নাক মুছে। উমায়ের মুচকি হাসে। এখনকার হাসি প্রকাশিত। মেয়েটাকে এমনি মাথা মোটা ডাকে সে। অন্যদিকে তাহুরার শব্দ ফুরিয়েছে। উমায়ের হাসি সর্বকালে খুন হওয়ার লাহান। দেখলে তাহুরার অন্তর পুড়ে। লোকটা কি বুঝে? বুঝে না, আর না কখনো বুঝবে। ভুলে গিয়েছি।
তাহুরার জবাব। আসলেই তাহুরা ভুলেছে জলদস্যু কি করে। তার চক্ষুতে কেবল ভাসমান উমায়ের হাসি। লোকটা হাসলে সুন্দর ভাঁজ পড়ে গালের দুই ধারে, চোখগুলো ছোট হয়ে আসে। তাহুরার বড্ড ইচ্ছে হয় চাপদারিতে মাখানো গালখানায় দুই হাত রেখে আহ্লাদ করতে। উমায়ের ভাবুক তাহুরার মাথার পিছে আঙ্গুল দ্বারা টোকা দেয়। আঙ্কেল আন্টি না আসা অব্দি বাসায় ফিরছো না? আপু বলেছে আন্টি এলে কথা বলবে, আপু যাবে আমার সাথে। উমায়ের চায়ের কাপ টেবিলে রাখে, হালকা ঝুঁকে জবাব দেয়। আমার ভাই থেকে তোমার বোনকে আলাদা করতে চাচ্ছ? বউ ছাড়া থাকতে কষ্ট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।